মানুষকে শুধরে দেওয়ার মতো বিড়ম্বনা আর নেই। ভুল ধরিয়ে দেওয়ার সাথে সাথেই আপনি তার বিরাট শত্রু হয়ে যাবেন। যেদিন থেকে এটা বুঝতে পেরেছি সেদিন থেকে বিনা বেতনে শিক্ষক সাজার কাজ ছেড়ে দিয়েছি। অন্যের জীবনে নিজের স্থান খুঁজতে গেলে স্থান পাওয়া তো দূরের কথা, উল্টা আঘাতে অপবাদে জর্জরিত হবেন। এটা যে কোনো সম্পর্কেই হতে পারে। কিছু মানুষের নিজের দোষ অন্যের উপর ছাপানোর অভ্যাস এতটাই বিশ্রীভাবে প্রকট যে তারা আজীবন অন্যকে ব্লেমের পর ব্লেম দিয়েই যায়। হয়তোবা বিপরীত পক্ষের মানুষটা তাদের কাছে বিরক্তিকর। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি ফ্রম উর্মিলাস ক্রিয়েশন। আসসালামু আলাইকুম সবাইকে। আশা রাখছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। অবশ্য অনেক দিন পর আজকে পেজে ভিডিও দিচ্ছি। এটা মূলত আমি একটা বেবি নকশি কাঁথা সেলাই করতেছি। আমি সেলাইয়ের নাম জানি না, সেলাইয়ের ডিজাইন বুঝি না, তারপরও আমি সেলাই করতে পারি। এটা জাস্ট 2 পার্টের একটা কাপড় নিয়ে সিম্পল একটা ডিজাইন আর্ট করে নিয়েছি। তারপর আর্টের উপর দিয়ে জাস্ট সেলাই করে দিয়েছি। এটাকে সম্ভবত কাঁথা স্টিচ বলে। শুধু কাঁথা স্টিচ দিয়ে করার কারণে যেহেতু খুব অনেক বেশি সিম্পল হয়ে যাচ্ছিলো, যার কারণে হচ্ছে আমি কাঁথা স্টিচের উপরে অন্য কালার একটা সুতা দিয়ে একটা উল্টা সেলাই দিয়ে দিচ্ছিলাম। ভিডিওতে সুতার কালারটা ভালো না আসলেও এটা বাস্তবে কাপড় আর সুতার কম্বিনেশনটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল। এখন আমার ভিডিও দেখে অনেকে হয়তো ভাবতেছেন যে এগুলো তো মুরব্বী মানুষের কাজ, আমি কেন করতেছি। তাদের উদ্দেশ্যে আমার জাস্ট একটাই কথা, এই বয়সেই যে মুরব্বী মানুষের কাজ আয়ত্ত করতে পেরেছি এটাই অনেক। ছোটোবেলায় আমার মা কাকিদের মুখে শুনতাম একটা প্রবাদ আর কি, খালি কলসি নড়ে বেশি। আজকালকার মানুষের অবস্থাও সেম, ওই খালি কলসির মতোই। যাদের গুণ কম তারাই মূলত মুখে বেশি বকর বকর করে। যারা নিজেদের গুণে নিজেকে অন্যদের সামনে ভালোভাবে প্রেজেন্ট করতে পারে না তারাই মূলত অন্যদেরকে খারাপ বানিয়ে খারাপভাবে উপস্থাপন করে নিজেকে ভালো প্রমাণ করার চেষ্টা করে। তো যাই হোক, এসব কথা বাদ। আমার কর্নারের সেলাইটা শেষ। এবার হচ্ছে আমি পাতাগুলো সেলাই করব। এই সেলাইয়ের নামটাও আমি জানি না, জাস্ট আন্দাজেই হচ্ছে, মানে চোখের দেখা যেটা বলে আর কি, চোখে দেখেই মনে হলো যে এরকম সেলাই দিলে দেখতে ভালো লাগবে, তো আমি এই সেলাইটাই দিচ্ছি। যেসব আপুরা কাঁথা স্টিচের কাজ করেন ওনারা অবশ্যই এই সেলাইয়ের নামটা আমাকে কমেন্ট বক্সে বলে যাবেন। এটা হচ্ছে সবচেয়ে সহজ সেলাই এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো কথা বলতে বলতে আমার কাঁথা স্টিচ কিন্তু প্রায় কমপ্লিট। যেহেতু এই পাতাগুলো তুলতে একটু সময় লেগেছিল, একটা সময়ের ব্যাপার, তাই আমি অফ ক্যামেরায় সবগুলো পাতার কাজটা করে নিয়েছিলাম। একটা পাতা সেলাইয়ের ভিডিও আমি এখানে ভালো করে দেখিয়েছি, কারণ যারা হচ্ছে আমার মতো জানে না তারা যেন একটু শিখতে পারে। আপনি কোনো একটা কাজ পারেন না এটা গর্ব করে বলার কিছুই নেই। আর যদি আপনি প্রয়োজনের বাইরে কোনো কাজ পারেন সেটা হচ্ছে আপনার অ্যাবিলিটি। তো আমার কাঁথাটা স্টিচ করা কমপ্লিট। এখন আমি আপনাদেরকে একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। এখানে অবশ্য সামান্য একটু কাজ বাকি আছে, যেটা করার পর আমি আবার আপনাদেরকে পুরো কাঁথাটা দেখাই দিব। গোলাপি কাপড়ের সাথে তোতা কালারের সুতাটা কিন্তু দারুণ মানিয়েছে। এটা আমিই পছন্দ করে করেছি। নিজেদের কাছে নিজেরা করলে মানুষ যত্ন করেই কাজটা করে, সেজন্যই হয়তো আমি এত নিখুঁতভাবে কাজটা শেষ করতে পেরেছি। এই তো আমার বেবি কাঁথার ফাইনাল লুক। আজকের ভিডিও এখানেই শেষ করব। ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট মাস্ট। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত আল্লাহ সবাইকে সুস্থ রাখুক। আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।